একটি রহস্যময় পাণ্ডুলিপি ১ শতাব্দীরও বেশি সময় ধরে যার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, রহস্য থেকে গেছে। এটি ভয়নিক পাণ্ডুলিপি। কেউ জানে না এটি কোন ভাষায় লেখা, এর রহস্যময় চিত্রগুলো আসলে কি বোঝায় সেটা নিয়েও চলছে গবেষণা, বিস্তর আলোচনা। এর রহস্যময় চিত্র লেখাগুলো আসলে কি বোঝায় তা এখনো অধরা রয়ে গেছে। আজকে পরিচিত হচ্ছেন ইতিহাসের সব থেকে অদ্ভুত এবং বিস্ময়কর একটি বইয়ের সাথে, যা আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। ১৯৯২ সালে এক বিরল বই সংগ্রাহক উইলিয়াম উইলফ্রিড ভাইনিক ইতালির এক গবেষণাগার থেকে খুঁজে পেয়েছিলেন এই পাণ্ডুলিপি। গ্রন্থাগার থেকে এই রহস্যময় পাণ্ডুলিপিটি তিনি আবিষ্কার করেন। এরপর থেকে এটি বিশ্বের অন্যতম অমীমাংসিত ধাঁধার রূপ নেয়। ভাইনিক পাণ্ডুলিপি দেখতে যেমন প্রাচীন, তেমনি এতে ব্যবহৃত ভাষা সম্পূর্ণ অজানা। এর মধ্যে রয়েছে অদ্ভুত প্রাকৃতিক সমৃদ্ধ লেখা, অজানা উদ্ভিদের চিত্র, জ্যোতিষবিদ্যার ছক, রহস্যময় মানব অবয়ব, যা কোনো পরিচিতি ভাষা বা লিপির সঙ্গে মিল খুঁজে পাচ্ছে না কোনো বিজ্ঞানী, ভাষাবিদ, ক্রিপ্টোগ্রাফ, এআই থেকে সমস্ত কিছুই এই পাণ্ডুলিপির কাছে তুচ্ছ। কেউই এর পাঠোদ্ধার করতে পারছে না। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই কার্যকর হচ্ছে না। কেউ জানেই না এটি সত্যি কোনো ভাষা কিনা, নাকি শুধু একটি কল্পিত রচনা। কেউ বলেন এটি একটি প্রাচীন গুপ্ত কোড, আবার কেউ মনে করেন এটি এক ধরনের প্রতারণা। এমনকি কিছু গবেষক দাবি করেছেন এটি একটি বুদ্ধিবৃত্তিক খেলা, যা ইচ্ছাকৃতভাবে পাঠোদ্ধার অসম্ভব করে তৈরি করা হয়েছিল। যা লেখা আছে সেটি শুধুই কল্পনা। কিন্তু আমরা হয়তো ভবিষ্যতে এই ভয়ানক পাণ্ডুলিপি পাঠোদ্ধার করতে পারবো আরও উন্নত প্রযুক্তির হাত দিয়ে, কারণ বিজ্ঞানীরা অসফল হচ্ছে বারংবার। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। এই ভয়ানক পাণ্ডুলিপি নিছক কোড, নাকি কোনো সংকেত, নাকি কোনো ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য লিখে গেছে সেই সময়কার লেখকরা? তবে অজানা আমরা তুলে ধরব। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।